চাকরি তো নাই, সে ক্ষমা ছিল কেন? সে ক্ষমা চাবে সবার কাছে। শুনেন, কাজ না করে যদি বসে বসে টাকা দেন, তো আমি এইগুলো যেমন অনেক জিনিস আছে আমি দেখতেছি কেউ কাজ করতেছে না। আমি আসার পরে আমি যেটা বলছিলাম যে ঠিক আছে আমি সহযোগিতা করবো, আমি বললাম তো আমি 5.5 কোটি টাকা দিচ্ছি, আপনারা কি দিচ্ছেন? কি দিচ্ছেন আপনার? ফিল্ড থেকে কি আসছে? আমার রেডিও আসে নাই, রেডিও কেন আসে নাই? রেডিও না আসলে আমি কি করে বাঁচবো? আমি লোকের টাকা কি করে দেবো? এবং এখন কেন আমার আরো একটা প্রশ্ন কেন এত কেস মামলা আসে? কেন আপনারা এটা সামলান না কেন? ওটা আপনাদের লুকিয়ে আমাদেরকে উকিল পড়াচ্ছে, আপনাদের লুকিয়ে আমাদেরকে উকিল পড়াচ্ছে, এটা আপনারা জানেন। এগুলা কেন করবেন? এগুলা কেন করবেন? আপনারা ফিল্ডে যান না, আপনারা কাজ করেন না, আপনাদের কাজ করার দরকার। আপনারা আমার গাড়ি ধরাইতেছেন, গাড়ি আজ থেকে আমি বলে দিব যত গাড়ি আছে যারা হয়তো আপনার ব্যবসা না করছে সবাই গাড়ি জানবেন, সবাই গাড়ি চলে আসে। এরকম আর চলবে না। আমি নতুন করে সাজাইব, নতুন লোক নিয়ে দিব, ইনশাল্লাহ আমি এই কোম্পানিকে উপরে নিয়ে যাবো। আপনারা দোয়া করবেন, আমি বেশি কিছু বলবো না। আর এই সমস্ত জিনিস বাদ দেন, যেটা পাস হয়ে গেছে, পাস যেটা এটা কখনো আর আমি পাবো না। আমি আগে কি করবো, আপনাদের সবাই সহযোগিতা দরকার, কিন্তু কাজ করতে হবে। তো কাজ যদি করেন না, আপনি এখানে থাকবেন না, আপনি চলে যান। নতুন লোক আসবে, নতুন লোকের কাজ করবে, লোকের অসুবিধা নেই। আপনারাই বলছেন 104 কোটি টাকা নিয়ে গেছে, 200 কোটি টাকা নিয়ে গেছে। আপনাদের ভাইসন না স্যার? এগুলো অনলাইনে এখনো আছে, এগুলো অনলাইনে এখনো আছে, কিন্তু আপনারা বলছেন মানুষের কথা, আপনারা লন্ডন থেকে বলছেন আর এরা ঢাকায় বলছে। আমি তো নিশ্চিত হতে পারবো না, আমি অন্য কথা আমি নিশ্চিত হতে পারবো না, আমি কেউ কথা শুনে যাবো না। আমি পাস কি হয়েছে এগুলা নিয়ে এখন গাড়ি করা, পাস কি হয়েছে এগুলা নিয়ে গাড়ি করা, আমি সামনে কি করবো সেই চিন্তা করবো। সেইটাই স্যার, সেইটাই। পাশে গেলে আমি টিকতে পারবো না। আমি সেটা দেখার দরকার হলে পরে দেখবো, কিন্তু বর্তমানে ফ্রন্ট দেখতে হবে। কি করে এগিয়ে যাবো, কি করে বাঁচবো। আমি বাঁচতে হইলে আমি নিজে ভালোভাবে ফিউচার চিন্তা করতে হবে, এটা ফিউচার রেডি করতে হবে। ইনশাল্লাহ ফিউচার রেডি হবে, সময় লাগতেছে, সময় লাগবে। আমি আসছি নতুন, কয়দিন হয়েছে আমি আসছি, কিন্তু যেদিন আমি আসছি এদের মধ্যে আপনাদের কাছ থেকে কোনো সাহায্য আমি পাই নাই। এই আমার দুঃখ, কোনো সাহায্য আমি পাই নাই। যাই হোক, এর জন্য আমি দুঃখিত না। আমি এখনো বলতেছি, সবাই মিলে আমরা কাজ করি, সবাই মিলে আমরা কাজ করি। আমি চেষ্টা করবো আমি এখন লোক দিয়ে যাতে আপনাদের সাথে কম্বাইন করে কাজ করতে পারি। এই ধরনের আমি একটা লোক দেওয়ার চেষ্টা করতেছি। আমি এটা মানে দ্রুতভাবে করতেছি। আমি যতটুকু করতেছি, আমার হোয়াইট অফিসে অনেক লোক ছিল না, আমি এসে এগুলো লিখ দিছি। স্লোলি হবে, সবকিছু ওভারকাম করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবা। এইরকম ঘুষাও, এই রাগ ঘুষা করা ঠিক হবে না, শান্তভাবে কাজ করে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যারকে নির্দেশনা বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমাদের মাঝে আমাদের আজকের ব্যবসা পর্যালোচনা মত বিনিময় সভার আজকের সভাপতি জনাব একে দাসকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আলোচনার শেষ পর্যায়ে সর্বশেষ বক্তা নিজেই ভাবে যে যা বলার ছিল তা বলা হয়ে গেছে, আর যা বলা হয়নি তা বিনির্মাণ করার সুযোগ আমার ছিল না, একটু অসুন্দর পরিবেশের কারণে। সো খুব বেশি বক্তব্য দেওয়ার মতো সুযোগ নেই। দেখ, আমি যে কথাগুলি বলতে চাচ্ছি যে সবচেয়ে বেশি আপনারা অনেকেই পীড়া পাচ্ছেন যে অফিস ভাড়া বকিয়ে থাকার কারণে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 23 সালে 39 কোটি টাকা ফার্স্ট ইয়ার ব্যবসা করছেন, প্রায় 40 কোটি টাকা।
এত বিজনেস করার পর 23 সালের ঘরভাড়া আপনারা বাকি রাখলেন কেন? এখানে আপনারা আন্তরিক একটি ভূমিকা রাখতে পারতেন। বাস্তবে আপনারা সেই দিকে খুব গভীরভাবে লক্ষ্য রাখেননি, আর একটু হয়তো সচেতন হতে পারতেন। একইভাবে 22 সালের ব্যবসা কম হয়নি, ফার্স্ট ইয়ার ব্যবসা 23 কোটি টাকা হয়েছে। তো সেই সময়েরও কিন্তু অনেক অফিসের ভাড়া বাকি। আমি দেখছি যে 24 মাসের ঘর ভাড়া বাকি আছে অনেক জায়গায়। তো 24 মাসের ঘর ভাড়া তো বাকি থাকার কথা নয় আসলে। ওই বাড়ি হলেও ভালো, যিনি ইনচার্জ ছিলেন তিনি, আমি জানি না। তো এগুলি তো বহু আগে আপনারা সমন্বয় করে নিতে পারতেন, ব্যবসা থেকে হোক, যেভাবে হোক, তখনকার ম্যানেজমেন্ট থেকে হোক। আসলে কেন করেননি সেটাও আমার জানা নাই। এই বিষয়গুলি কিন্তু বহু আগে পরিস্থিতি ভালো ছিল, প্রেক্ষাপট ভালো ছিল, ব্যবসা প্রিমিয়াম ইনকাম ভালো ছিল, রিনিউয়াল ইনকাম ভালো ছিল, কিন্তু কেন করেননি জানি না। সবগুলি এই সময়ে এসে একটি বিশাল যোগফল হয়েছে, যা খুব দ্রুত সময়ে সমাধান করা আসলে সম্ভব নয়। এখানে আপনাদেরও একটু ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আমি এমনি বক্তব্য দীর্ঘায়িত করবো না, মানে যেই কথাটা আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, কর্পোরেট বিজনেস যেটি অ্যাকচুয়ালি আলোচনায় আসছে, তার কোনো বিকল্প নাই। কর্পোরেট বিজনেস করা ছাড়া কোনো কোম্পানি আসলে সার্ভাইভ করতে পারবে না। কোম্পানি বড় গভীরভাবে এটি চিন্তা করে নিয়েছেন, কর্পোরেট বিজনেস করতে হবে আর কি। তো কর্পোরেট বিজনেস করতে গেলে খুব বেশি লোকের প্রয়োজন হয় না। একটি বছরে যদি 10 কোটি টাকা প্রিমিয়াম আনা যায়, সর্বোচ্চ 10টা লোক দিয়ে আনা যাবে। এই পরিকল্পনার দিকে কোম্পানি যাচ্ছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা দীর্ঘ সময়ে এই কোম্পানির কাণ্ডারি, আপনাদের মাঠের সমস্ত কলা কৌশল একেবারে জানা আছে। মানে ছোট থেকে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স প্রফেশন আমরা সবাই বড় হয়েছি একসাথে। সুতরাং আমি অনুরোধ করবো, আহ্বান জানাবো এটি, যে মিনিমাম যে পলিসিটি করি আমি বা আপনি করেন, আমরা করি, যে গ্রাহকের টাকাটুকু একটি সময় তো সেই গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। তো এই টাকা যেন সত্যি সত্যি ফেরত দিতে পারে কোম্পানি, সেদিকে আপনাদের একটু আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, দায়িত্ব থাকতে হবে। নতুবা বিবেকের কাছে আপনি তো দায়বদ্ধ হবেন। আমি অনুরোধ করব, এই এখন থেকে যে পলিসিটুকু করবেন, অন্তত দায়িত্বশীলতার সাথে নেন, যেন সেখানে গ্রাহকের সেবার মানটা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, পরিবেশের কারণে হয়তো খুব বেশি বলা যাবে না। যারা গাড়ি ব্যবহার করেন তারা তো নিশ্চয়ই জানেন যে প্রত্যেকের একটি প্রিমিয়াম মাসিক টার্গেট থাকে। তো সেটি যদি 6 মাসে ফুলফিল না হয়, গাড়িটি কি রাখা যাবে? এখানে সচেতন হন, গাড়িটি রাখার চেষ্টা করুন। একটি গাড়ির পিছনে অনেক টাকা খরচটি যথাসময়ে না পেলেও দিতে তো হবে, খরচ তো হয়ে গেছে। সো এই জায়গায় যদি দায়িত্বশীল না, আন্তরিকতা তো কোনো অভাব থাকার কথা নয়, দায়িত্বশীল না হলে কিন্তু এই গাড়িগুলি অচল হয়ে যাচ্ছে। আমি এরকমও জানি, বহু গাড়ি আছে মাঠে ইউজ করা হয় না, নষ্ট হয়ে গেছে, নষ্ট অবস্থায় পড়ে আছে, টাকার জন্য মেরামত করা হচ্ছে না। নিজের লস, কোম্পানি লস। এটি তো আমার মনে হয় আন্তরিকভাবে আপনাদের ভালোবাসার প্রয়োজন। এখানে এই জায়গায় সচেতন হন, গাড়িগুলি যথাযথভাবে যাতে নিজেরা রাখতে পারেন সেই জায়গায় একটু আন্তরিক হন।